এই মহিলা প্রথম দেবতার কাছে প্রার্থনা করতে আসে, কিন্তু মহিলা যখন দেবতার কাছে মাথা নত হয় তখনই দেবতার মূর্তিটি ফেটে যায়, যা দেখে গ্রামবাসীরা মনে করে দেবতা রাগান্বিত হয়েছে। তাই গ্রামবাসীরা ভয় পেয়ে দেবতার কাছে মাপ চায়, আর সবাই মিলে মহিলাকে অলক্ষী বলতে থাকে। এরপর মহিলাকে ভয় দেখিয়ে দেবতার কাছে ক্ষমা চাইতে বাধ্য করে, যাতে দেবতা শান্ত হয়। কিন্তু তখন একজন শক্তিশালী দেবতা মাটিতে নেমে আসে আর মহিলাকে জড়িয়ে ধরে, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। আর তখনই সবাই বুঝতে পারে সেই দুই সন্তান দেবতার নিজের। আসলে 7 বছর আগে এক দেবতাকে মায়ের আদেশে পৃথিবীতে পাঠানো হয়েছিল, যাতে সে একটি মেয়েকে সত্যিকারে ভালোবাসতে পারে আর যমজ সন্তান জন্ম দিতে পারে, তবেই সে ভবিষ্যতে রাজা হতে পারবে। তাই দেবতা নিজের পরিচয় গোপন করে একজন ভিক্ষুক সেজে মানুষের মধ্যে চলাচল করতে থাকে। কিন্তু সে পৃথিবীতে আসার পর দেখতে পায় একজন 18 বছর মেয়েকে জোর করে 70 বছর বয়সে একটি বুড়ার সাথে বিয়ে দেওয়া হচ্ছে। তাই মেয়েটি বিয়ে করতে অস্বীকার জানায়, কিন্তু তার বাবা রেগে বলে যদি সে বিয়ে করতে রাজি না হয় তাহলে তাকে একজন ভিক্ষুককে বিয়ে করতে হবে। কিন্তু মেয়েটি সাহস দেখিয়ে বলে সে ভিক্ষুককে বিয়ে করবে। এদিকে মেয়েটিকে তার বোন অপমান করার জন্য তার বোন মেয়েটিকে ভিক্ষুকের কোলে ধাক্কা দিয়ে দেয়। সবাই তো ভেবেছিল মেয়েটি ফিরে আসবে, কিন্তু মেয়েটি যখন তার জিনিসপত্র গুছিয়ে তার সাথে চলে যায় তখনই সবাই হতবাক হয়ে যায়। মেয়েটি ঠিক করেছিল সে তার সিদ্ধান্তের জন্য আফসোস করবে না, তাই সে ভিক্ষুককে একটি পুরনো ঘরে নিয়ে আসে। কিন্তু লোকটি তখনই তার ঐশ্বরিক শক্তি দিয়ে পুরো ঘরকে রাজকীয় ঘরে পরিণত করে দেয়। পরের দিন লোকটি মেয়েটিকে জানায় সে 7 দিন পর তাকে নিয়ে যাবে, কিন্তু মেয়েটি 7 বছর ধরে তার অপেক্ষা করছে, তবুও সে এখনো ফিরে আসেনি। কিন্তু মেয়েটি বিশ্বাস করতো লোকটি একদিন আসবে। আসলে সেই লোকটি তার ওয়াদা ভঙ্গ করেনি। লোকটি তার পরীক্ষা শেষ করে পৃথিবীতে আসতে চেয়েছিল, তবে লোকটির মা তাকে তার রাজ্যের দায়িত্ব দিয়ে দেয়। কিন্তু লোকটি যখন তার স্ত্রীকে তার সামনে মাথা নত হতে দেখে আর সবাই যখন মেয়েটিকে বিনা দোষে নির্যাতন করছিল, তখনই সে তাড়াতাড়ি পৃথিবীতে চলে আসে আর মেয়েটিকে বাঁচায়। এবার তো ভিডিওটা লাইক করো বাবা।